দুটো না, বেঈমান ইহুদিরা একটা রাখে। নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে গেলেন। নবী আমার মদিনা দেখে মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার ইহুদিরা ওই দিনে রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কিসের রোজা রাখো? মদিনার মানুষেরা ইহুদিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক নীলত পার করিয়ে দিয়েছিলেন, ওই খুশিতে আমরা রোজা রাখি। জোরে বলুন। রাসূল বললেন, আরে মুসা নবী তো তোমাদের নয়। মুসা নবী কাদের? আরে মুসা নবীর প্রতি আমি মুহাম্মদ আমার হক বেশি, সে আমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীর ভাই ছিল কটা? চুপ করে বসে থাকলে হবে না, একটু হ্যাঁ না বলতে হবে। মাস্টার যদি পড়ায় আর ছাত্রগুলো শুধু যদি পেন মুখে দিয়ে বসে থাকে, ও মাস্টারের পড়িয়ে কোনো মজাই পাবে না। আপনারা আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করবেন, আর আপনারা সব জানবেন তা তো নয়, আমি সব জানি তা তো নয়, ভুল আমারও হতে পারে। এই আমার নবীর কোনো ভাই বোন ছিল? ছিল না। যখন তায়েফে গেছিল, আল্লাহ নবী তায়েফ থেকে ফেরার পথে তায়েফের ছেলেরা, তায়েফের মেয়েরা আমার রাসূলুল্লাহকে মানলেন। নবী আমার বেহুশ হয়ে গেছিল। ও আমার মেয়েরা, আমার রাসূলুল্লাহ মুশাল্লাহ যখন রায়াত করলেন, আক্তাস নামক একটা ছেলে এক গ্লাস আঙুরের রস নিয়ে আল্লাহর নবীকে দিলেন। নবী আমার আঙুরের রসটা পান করে বললেন, ও বাবা আক্তাস, তোমার বাড়ি কি ইউনূস নবীর গ্রামে? জোরে বলুন সুবহানাল্লাহ। আক্তাস বলল, মুহাম্মদ, আমি যে ইউনূস নবীর গ্রামে আমার বাড়ি, আর আমার নাম আক্তাস, এই খবর আপনি কি করে রাখেন? সুবহানাল্লাহ বলেন। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ খবর দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব জ্ঞান আমার নবী পাককে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তবে এটা আকীদা, নবী ইলমে গায়েব সব জানেন এটা নয়। আমরা ফুরফুরার সিলসিলার মানুষ, আমাদের আকীদা হলো আল্লাহ যেটা রাসূলকে জানিয়ে দেন, রাসূল সেটাই জানেন। আমার রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। একটু সময় অত বেশি পাবো না, ভাই চলে আসবে। আমার মেজনেরা, সোনামানিরা, মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের ইমাম, আল্লাহ নবী ইমামতি জায়গায় গেলেন। নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবী আমার সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ বয়ান করব। সুবহানাল্লাহ। আজকে আপনার জোনায়েদ ভাই আসবে, তখন দেখবেন এই প্যান্ডেলের জায়গা দেওয়া যাবে না। কেন? আপনার কুরাইশ বংশের মানুষ, দাদা পীরের আওলাদ, এই জন্যই তো। আরে যদি জোনায়েদ ভাইয়ের জন্য এত লোক আসতে পারে, আর আমার মুস্তাফা যদি বলে আমি ওয়াজ করব, বসো, সাহাবীরা উঠবে? সাহাবায়ে কেরামেরা ফজরের নামাজ আদায় করে জমে জমে বসে গেল। নবী আমার ওয়াজ শুরু করলেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে জোহরের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। জোহরের
আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা বিলাল আযান দিয়ে দাও। হযরত বিলাল আযান দিলেন, আল্লাহ নবী ইমামতি করলেন। জোহরের নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের উঠতে বললেন না। সাহাবীরা তো আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ জোহর পড়ে আবার বক্তব্য শুরু করেছে। এই খাবে না সাহাবীরা? সাহাবীরা খাবেন না? আরে আমার রাসূলুল্লাহ চেহারা দেখলে খাওয়ার কথা সাহাবীরা ভুলে যেতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো আহলে সুফফাও বলা যায়, আসহাবে সুফফা। এত গরীব গরীব সাহাবীরা থাকতেন। সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ যখন মহল থেকে বার হতেন, রাসূলের চেহারা দেখলে আমাদের ক্ষুধা আর থাকতো না। সুবহানাল্লাহ। সাহাবীদের সকালে টিফিনও হলো না। জোহর বাদ ভাবছিল রাসূলুল্লাহ তো খাওয়ার জন্য ছেড়ে দেবেন, রাসূল ছাড়লেন। রাসূল আবার শুরু করেছেন। আল্লাহ নবী আবার ওয়াজ করলেন, ও আমার ভাইজানেরা, আসরের সময় হয়ে গেল। আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও বাবা বেলাল আযান দিয়ে দাও। আসরের নামাজের ইমামতি নবী আমার করলেন। আসরের নামাজও হয়ে গেল। সাহাবীরা মনে মনে করে আল্লাহ নবী ছেড়ে দেবেন। না না, আল্লাহ নবী আসরের পরে শুরু করলেন। মাগরিব হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল আযান দাও। মাগরিবের আযান হয়ে গেল। নবী আমার মাগরিবের নামাজ ইমামতি করলেন। সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ করলাম। কি ওয়াজ করেছি বলতে পারো? সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সব কি স্মরণে থাকে? কি আজকে আমি ওয়াজ করে চলে যাব, আমার ভাই আসছেন ওয়াজ করে যাবেন, সকালবেলা জিজ্ঞেস করে হয়তো একটা দুটো কথা স্মরণ থাকবে আর সব বলে যাবে। ইয়া রাসূলুল্লাহ সব স্মরণ নেই। ইয়া রাসূলুল্লাহ বলে, মাগরিবের নামাজে পরে নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আমি রাসূলুল্লাহ সব বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আজকে ইসলামপুরের এই কয়রা বটতলা ইসরায়েল সব হবে, এটাও আমার নবী জানতেন। সুবহানাল্লাহ বলে। এটা আমাদের আকীদা। আবার ঘুরে আসেন, আমাদের আয়েশা বললেন রাসূলুল্লাহ আশুরার রোজা ছাড়তেন না। আমরা পুরুষ মানুষেরা আশুরার রোজা থেকে অনেকে গাফেল, কিন্তু আমার মা বোনেরা গাফেল নয়। দেখবেন মায়েরা ঠিক মানে রোজা করে, শবে বরাতের রোজা, আশুরার রোজা কি ঠিক আদায় করে, কিন্তু আমরা তো বদ। হ্যাঁ, আল্লাহ বদ করেন। আম্মা জান আয়েশা বললেন, নবী আমার জীবনে কোনদিন আশুরা রোজা ছেড়ে দিলেন না। আম্মা জান বলেন, ও নবী পাকের সাহাবীরা, নবী আমার কোনদিন আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। ও কয়রা বটতলা সোনামানিকেরা, আইয়ামে বীজ কাকে বলে জানেন? এই বড় আমার দিকে ফেরো, বড় ভাই তুমি ফেরো। আইয়ামে বীজ কাকে বলে জানেন? আরবি মাসের 13, 14 আর 15 তারিখ, এই তিনটে তারিখকে বলা হয় আইয়ামে বীজ। খেয়াল রাখেন, আল্লাহ নবী জীবনে কোনদিন আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, যদি কেউ আইয়ামে বীজের রোজা রাখে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমালে এমন নেকি আল্লাহ লিখে দেবেন, ওই মানুষটা যেন সারা জীবন রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে দুটো আমল বললাম, একটা হচ্ছে আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা। আল্লাহ নবী আমার জিলহজ মাসের 10টা রোজা, 9টা রোজা। জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখে তো ঈদ, কি ঈদুল আজহা, ঈদের দিন আপনার রোজা রাখা চলবে? চলবে? হারাম না? 2 ঈদ আর বকরা ঈদের পরে 3 দিন হারাম। কিছু কিছু সময় আছে নামাজ পড়লে নামাজ হয় না, হারাম সময় আছে না? হাজী সাহেবরা, এই তো আমার আগে যিনি মুফতি সাহেব হজ করছিলেন, উনি তো এবারে হজ থেকে ঘুরে এলো। নামাজ একটা ভাইটাল ইবাদত, কিন্তু আরাফাতের ময়দানে মাগরিব পড়া যাবে না। মাগরিবের আজান হবে, আরাফা ছেড়ে আপনাকে মুজদালিফায় যেতে হবে। মুজদালিফায় গিয়ে মাগরিব আর ইশা একসঙ্গে আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরে 20 মিনিট জোয়াল নামাজ হবে, হবে? আল্লাহু আকবার। আল্লাহ নামাজ পড়তেও বলেছেন, আবার নিষেধও করেছেন। এই সময়গুলো নামাজ পড়া চলবে না। আমার বিজনেরা শোনে মানি হিরাম, আল্লাহ নবী জিলহজ মাসে 9টা রোজা নবী আমার চালিল্লাহ। ও কয়রামত রাসূলের আম্মাদের হযরত আয়েশা বারবাছের 4র্থ নম্বর আমল হলো, আল্লাহ নবী জীবনে কোনদিন ফজরের আগের সুন্নাত নামাজ নবী আমার কোনদিন ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4টে আমল।